আয় হায় রে, পড়ে গেছে বেচারা, ছাতা ছাতা উড়ে চলে গেছে, বেচারা পড়ে গেছে, খুব কষ্ট। দেখুন কাদা ভর্তি হয়ে গেছে পেছনে। এমন সিচুয়েশান, এটা কল্পনাই করা যায় না। ভাগ্যিস আমি রোগা পাটকা আছি, তাই বেঁচে গেছি। ঠিক আছে, রোগা পাটকা থাকা অনেক ভালো, সবাই তার জন্য অনেকে অনেক কিছু প্যাক দেয়, কিন্তু আলটিমেটলি রোগা পাতলা থাকলে একটু স্লিপটা কম পড়ে। ঠিক আছে, এই যে পাট শাক রয়েছে দেখুন, চারো সাইডে পাট শাক পাট শাক, পাট শাক আর পাট শাক। কত খাবেন পাট শাক বলবেন না, একদম পুরো কন্টেনারের গাড়ি, এক গাড়ি পাঠিয়ে দেবো পাট শাক। এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, নামেই আম গাছ, জানি না এখন পর্যন্ত একটাও চোখে পড়ছে না। আগামী দিনে যখন ঘর করব হয়তো আমার মুখের পানের দিকে তাকিয়ে হয়তো আম হবে। ঠিক আছে, জাম গাছ নেই কিন্তু হবে, ওটাই আবার আম গাছ দেখা যাচ্ছে, আমও হয়েছে। লোকের গাছের জায়গার আম, চরিত্রগত অভ্যাস নেই লোকের গাছে হাত দেওয়া, লোকের গাছে ফল চুরি করার, তাই হাত দিতেও পাচ্ছি না। চলছি তো চলছি, মাঝের মধ্যে ভিডিও প্রায় 10-15 মিনিট বন্ধ ছিল, কেননা সিচুয়েশান এতটাই টাফ ছিল, সেখানে পসিবল হচ্ছিল না যে এক হাতে ছাতা, ঝড়ো হাওয়া বইছে, আর এক হাতে মোবাইল, মানে ব্যালেন্স করতে পারছিলাম না বলে টোটালটাই বন্ধ রেখেছিলাম। কিন্তু আবার ফিরে এসেছি। ঠিক আছে, একজন অলরেডি স্লিপ খেয়ে পড়ে গেছে, এখন পর্যন্ত আরও 2জন আমরা রয়েছি। সামনে যে চলছে সে আমাদের পরিদর্শক, আর পেছনে যে আছে সে এখন আপসেট আছে, সে একবার হোঁচট খেয়ে পড়ে গেছে। ঠিক আছে, বিষয়টা হাসিও লাগছে, খারাপও লাগছে। জামাই বলে কথা, 10টা না 5টা না, একটা মাত্র জামাই, সেও আবার শাশুড়ির জায়গা দেখতে এসে হোঁচট খেয়ে পড়ে গেছে। ঠিক আছে, এটা সম্পূর্ণ দায়ী শাশুড়ির তরফ থেকে ট্রিটমেন্ট করে দেওয়া হবে। জামাইয়ের কোমরে তো নিশ্চয়ই চোট লেগেছে। এই দেখুন পাট শাক আর পাট শাক, পাট শাক আর পাট শাক, কত পাট শাক খাবে? ওই যে পাট শাক আমাদের জন্য তুলে দিচ্ছে, কিন্তু আমরা নেব না। ঠিক আছে, কারণ আমাদের কাছে ফোনপে রয়েছে, আমরা খুব ক্যাশ লিকুইড মানি রাখি না, এখানের মানুষের তো ফোনপে নেই, এই কারণে নিতে পারছি না। তো আপনাদের যদি লাগে এখান থেকে কিছু, আপনারা অর্ডার করতে পারেন। কাকু, এটা পাট শাকের বান্ডিল কত করে? পাট শাকের বান্ডিল কত করে? আমার মোটামুটি 1 ক্রেন পাট শাক লাগবে। আপনি কি প্রোভাইড করতে পারবেন সেটা? দেখতে হবে একটু কম প্রাইসে কি ছাড়া যাবে? আমার যত রিলেটিভ আছে আমি তাদেরকে পাট শাক খাওয়াতে চাই। আপনার কি বক্তব্য? আমারও বক্তব্য ঠিকই আছে। কত করে নেবেন? একটু কম সময় হয়ে যাবে তো? আচ্ছা ঠিক আছে, আমার জায়গা পাশেই রয়েছে, সেখানেও কিছু কলা গাছ আছে, কলা যদি হয় তাহলে আপনাকে দিতে পারি। হ্যাঁ, আসুন আসুন, চলছি আবার চলছি। প্রায় 30 মিনিট পর্যন্ত যেতে সময় লেগেছে, আসতে সময় মিনিমাম 30 মিনিট সময় লেগেছে। এখনও গন্তব্যস্থলে আমরা পৌঁছাইনি। ঠিক আছে, এখনও পরিক্রমা চলছে। ঠিক আছে, বিভিন্ন রকমের গাছ, যেই রকমের গাছ দেখছি আমি লাইফে কোনোদিনও এমন রকমের গাছ দেখিনি। এটা কি ঝিঙে বলে না কুমড়ো বলে আমি নিজেই জানি না। এখানে ঝিঙে, এই যে ঝিঙে দেখুন, ঝিঙে। এই যে এটা কি গাছ? এটা গরু খাওয়া ঘাস। কোনো গরু যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই বলবেন। এখানে গরু খাওয়ার ঘাসও রয়েছে, পাট শাকও রয়েছে, দেখুন এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে, দূর দূরান্ত পর্যন্ত রয়েছে। এই যে এটা হলো আখ গাছ, ছোট আছে এখন বর্তমানে, পরবর্তীকালে 2-3 মাসের মধ্যে হয়তো বড় হয়ে যাবে, তখন আপনাদের প্রোভাইড করতে পারবো, সেটা আশা করি। চলছি আমরা
চলছি তো চলছি, রাস্তায় শেষ হচ্ছে না, জানি না কতক্ষণ আর চলতে হবে। আসতে তো 30 মিনিট সময় লেগেছে, কিন্তু যাওয়ার সময় মনে হচ্ছে 1 ঘন্টা লাগছে। মানে এতই সুন্দর জায়গা যে মানে শর্টকাটে আসতে ইচ্ছে করছে না, একটু ঘুরে ফিরে আসতে ইচ্ছে করছে। ঠিক আছে, মানে একটু ঘুরে ঘুরে দেখতে, দেখুন কত সুন্দর প্লেস। লাইফে এমন প্লেস আমি কখনো দেখিনি, এই প্রথমবার এসছি। লাইফে এমন পরিবেশ, এত সুন্দর জায়গা আমি কোনো দিনও দেখিনি। ঠিক আছে, এখানে তাই বসবাস করব, ইচ্ছে আছে। ঠিক আছে কাকু, এটা কি গাছ? কাকু, এটা কি গাছ? এই যে এটা এটা কি শাক? কোনো ফেলা শাক, এটা হলো ফেলা শাক। দেখুন উনি কৃষিকাজ করছে, ওখানে একটা ভাই বসে আছে, উনিও কৃষিকাজ করছে। হ্যাঁ, ওটা অন্য শাক তাই তো? ওটা অন্য শাক তাই তো দাদা? ও আচ্ছা আচ্ছা, শেষ। আচ্ছা আচ্ছা, শাকটার নামটাই শেষ। এই প্রথমবার দেখলাম, একটু রিয়েলাইজ হচ্ছে যে কাছের থেকে পরিদর্শন করব। আচ্ছা, এক একটা শাকের এক একটা নাম আছে। দাদা এটা কি শাক? এটা পাট শাক। আর এই যে ছোটগুলো গাছ আছে, এটা কি গাছ? হ্যাঁ, কলমি শাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি শর্টকাটে। সামনে দেখুন, একদম অক্সিজেনের কোনো অসুবিধা হবে না। অক্সিজেনের সিলিন্ডার, কারো অক্সিজেনের প্রবলেম হলে আমার বাড়িতে চলে আসবেন, অসংখ্য পরিমাণে অক্সিজেন পাবেন, অসংখ্য পরিমাণের। আপনার সিলিন্ডারের কোনো প্রয়োজনই পড়বে না। আপনারা এসি লাগান, এই করেন, আইসিইউতে ভর্তি হন, আইসিইউতে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আইসিইউতে ভর্তি না হয়ে আমার বাড়িতে চলে আসবেন। এখানে খোলামেলা হাওয়া খেলে 2 দিনে মোটামুটি আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, এই যে কলা বাগান চলছে, এই ঘন জঙ্গলে একটু ভয়ও লাগছে। কোথার থেকে অ্যালাগন্ডা বেরোয় বা কোথার থেকে ডাইনি বুড়ি বেরোয় জানি না, চেপে চুপে হয়তো বসতে পারে। এই যে কলা গাছ চলছে, এখানেও ছোট ছোট গাছ লাগানো হচ্ছে, পরিদর্শন চলছে। যাওয়ার পর্যন্ত দেখুন, রাস্তার পর্যন্ত একটুখানি জায়গা নেই। এখানে সাবধান, স্লিপ কাটবে আবার। চলুন আস্তে, খুব সাবধান, পা টিপে টিপে চলো। এবার পড়ে গেলে শাশুড়ি মা পুরো খরচা দিতে হবে, বহন করতে হবে। শাশুড়ি মার জন্য জামাই আর কি করবে? জামাই একবার হোঁচট খেয়ে পড়ে গেছে, দেখুন প্যান্টে একদম পুরো দাগ ভরে গেছে, পায়ে দাগ ভরে গেছে, স্লিপ কেটে। স্লিপ না, এই জায়গায় স্লিপ কথাটা শোভা পায় না, এখানে হোঁচট খেয়েছে। ঠিক আছে, হোঁচট খেয়ে পিছলে পড়ে গেছে। ও পায়ে কি লাগলো, কি যেন একটা লাগলো পায়ে। এই যে বাঁশবাগান, গহীন জঙ্গল, গহীন বাঁশবাগান। দেখুন, রাতে কেউ যদি পার্টি করতে চান, আমার ফ্রেন্ডদের জন্য একটাই কথা, যারা অ্যালকোহলিক বা যারা পাতাখোর, তাদের জন্য এই জায়গাটা একদম শ্রেষ্ঠ জায়গা। এখানে বসে আপনারা যে কোনো টাইমে এসে পাতা, গাঁজা, মদ, চুল্লু যাই খান না কেন, কোনো পুলিশের কাছে ইনফরমেশান যাবে না। এবং তার থেকেও বড় কথা, এখানে যা সিচুয়েশান, এখানে মানুষ মেরে ফেললো কেউ হুদিস পাবে না। দেখুন চারদিকটা সুংসাং। দাদা ভালো আছেন তো? দাদার জমি কোথায়? চলছি, দাদা আমাদের অ্যাভয়েড করছে, দাদার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তাও
কিন্তু দাদা এখানের আদিবাসী তো, দাদার পায়ে স্পিডটা একটু বেশি, এই কারণে চেষ্টার পরেও তার কাছে যে পৌঁছতে পারছি না। এমন এক্সপিরিয়েন্স হয়নি লাইফে। একটা বাগান পার হলাম, এবার আসলো আম বাগান। দেখুন সামনে ঝলমলে চলমলে আম বাগান, কিন্তু আম বাগান আম একটাও হয়নি। ঠিক আছে, নামেই আম বাগান, জানি না আম হয় কিনা। দাদা এখানে আম হয়? ও এই বছর হয়নি, আমি আসলে হয়তো হয়ে যাবে, ভগবান কৃপা করবে। দেখুন চারো সাইডে আম 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 আম, কত আম খাবে, লরিতে লরিতে আম পাঠিয়ে দেবো আমি। চলছি, জল বৃষ্টি কাদা, কোনো জায়গায় থামছি না। ঠিক আছে, গন্তব্যস্থলে আজকে আসার খুব ইচ্ছে ছিল, অনেক স্বাদ ছিল, 12 বছরের স্বাদ আজকে পূরণ হয়েছে। নিজেকে খুব প্রাউড ফিল করছি যে আজকে আমি এই জায়গাটা কিনেছি, যে এত সুন্দর পরিবেশ, নিজেকে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত সুন্দর পরিবেশে আমি জায়গা কিনেছি। ঠিক আছে, নিজের মধ্যে খুব মানে স্যাটিসফ্যাকশান কাজ করছে। এই পরিবেশের মায়ায় পড়ে গেছে। দেখুন জবা ফুলের বাগান চারো সাইডে, ফুল লাগবে না। মা কালীর যার বাড়িতে মানসিক পুজো থাকবে, মা কালীর পুজো থাকবে, আমাকে বলবেন। এখানে প্রচুর জবা ফুলের বাগান রয়েছে। ঠিক আছে, আপনাদের কেজি দরে জবা ফুল আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এই যে দেখুন পুকুর রয়েছে, এখানে মাছ চাষ হয় হয়তো, আর যদি চাষ হয় এখানে আমি চলে আসলে ইচ্ছে আছে এই পুকুরটাকেও একসঙ্গে নিয়ে নেব, চাষও করব। ঠিক আছে, এই পুকুরটাকে তো আপনাদের মাছ কিনতে হবে না আশা করি। ঠিক আছে, আপনাদের মাছ কিনতে হবে না। আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে আমি এই পুকুরটা খুব তাড়াতাড়ি কিনে নিতে পারি। এই প্রায় কাছাকাছি চলে এসেছি। এই এতক্ষণ পরে এই প্রথম একটা ঘর চোখে পড়লো, দেখে খুব ভালো মনে হলো যে হ্যাঁ ঘরও আছে। তাও প্রায় 40 মিনিট হাঁটার পরে ঘর নজর পড়লো। চলছি, এখনও চলছি, আমরা চলছি, প্রায় চলে এসেছি। হ্যাঁ না না চলো না, এসে গেছি। এই যে দাদার বাড়ি, দাদা আমাদের জন্য খুব অনেকটাই কষ্ট করেছে। ঠিক আছে, হ্যাঁ আস্তে, আবার আবার পড়ছিল, আবার পড়ছিল না, ব্লক চলছে তো। এখানে গাড়ি রাখা হয়েছে। ঠিক আছে, আর এই ঘরের ভেতরে আমরা হেলমেট রেখেছি। ঠিক আছে, যাবতীয় জিনিস যা আছে এখানে রেখেছি। তো যেই দাদা আমাদের নিয়ে গেছে সেই দাদা কি বলবে। দাদা আপনার এক্সপিরিয়েন্সটা কি জানতে চাই, মানে ওখানে আমাদের যে পরিদর্শন করালেন জায়গাটা, আপনার কেমন উপভোগ হয়েছে? ভালো ভালো ভালো, খুব ভালো। মানে আপনি বিগত 5 বছরের মধ্যে ওখানে যাননি, নিজের জায়গা, নিজের জায়গায় যাননি, কিন্তু আজকে গিয়ে মনে হয়েছে যে আমি নিজের জায়গায় গেছি, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে গেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। এই বলেই ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। নেক্সট ব্লগ পরে।